হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তোমরা চলে এসেছি একটি নতুন ব্লগ। তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসার অভিনন্দন। তো বন্ধুরা, প্রথম আমার চ্যানেলে যারা ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দিও বন্ধুরা। প্লিজ পুরোটা দেখো, ফুল টাইম ওয়াচ করো, তাহলেই বুঝতে পারো। তো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে একটা কাজ করতে চলেছে, সেটা হচ্ছে তোমাদের সবার ছেলে মেয়ে সবারই উপকারে লাগবে। তো তোমরা যারা এখন সুন্দর হতে কে না চাই বলো, মানে সুন্দর তো ভগবান যেভাবে জায়গায় জায়গায় পাঠিয়েছে সেটা একটা সুন্দরই, সবাই সুন্দর, কিন্তু তবু আমার স্কিনটাকে ভালো রাখবো, এটা সব ছেলে মেয়ে সবাই চায়। আমার স্কিনটাকে ভালো একটু গ্লো করুক, এটা সবাই চায়। আর স্কিন টোনটা অতটা ম্যাটার করে না, কারণ সবাই এটা ভগবান যেহেতু পাঠিয়েছে, তো সবার স্কিন টোনই খুবই সুন্দর। তবু সেটাকে একটু ভালো যত্নে রাখা কে না চায়। তো বন্ধুরা, এই জন্যই বলছি, এটা হচ্ছে কি বিউটি টিপস, তোমরা অবশ্যই। আর আমি দেখো, আমি এই টিপসটা ফলো করি, তো আমার স্কিনটা সত্যি কথা বলতে অনেকটা ভালো। এওটা আমাকে একজন বলেছিল, তো কিন্তু সেটা আমি এটা ডিমটা অ্যাড করা আছে কি আমার প্রসেস, কারণ ডিমও অনেক কাজে লাগে, স্কিনটাকে টান করতে সাহায্য করে, অনেকটা গুলো আনে। তো তার জন্যই ডিমে সাদা অংশ দিয়ে তারপরে এই যে ডালটাকে রোদে দিয়ে এসছি। জানি না কী করলাম, কারণ কালকে ঝড় বৃষ্টি হওয়ার কথা, আজকে কতটা রোদ পাবো কি জানি না, আজ না হলে জানি না। তো দিয়ে তো আসলাম বন্ধুরা, দিয়ে রান্না বসিয়ে চাপিয়ে দিয়েছি। তো আমার বড়ি শেষ হয়ে গেছিলো, বড়ি করেছি, সেটা তোমাদের দেখিয়েছি বলোকে, আমি একাই করেছি বড়িগুলো। তো বড়ি দেখো শেষ হয়ে গেছে। আর এবার না মানে বেশি করা হয়নি, মানে ওই আমাদের বাড়িতে পাঠিয়েছিলাম, আর কাউকে এবার দিও নি, কারণ দিইনি, অল্পই করেছিলাম বলে আর দিইনি। আর কারণ বড়ি খেতে আমি খুব ভালোবাসি। আর এতে ভাতের কী করেছে, ফেলতে গিয়ে সেই ভাত এর ভিতরে পড়ে দিয়েছে। তা আবার ওখানে ভাত হলো সব বেশিরভাগ পড়ে গেছিলো, তো আবার ওখানে আবার ভাতের মারটা কেড়ে নিচ্ছি। আর এই কী বলো তো, এই ধরে থাকতে আমার অস্বস্তি হয়, ওই জন্য উঁচু করেই ধরি। আর আগে কী বলতো, আমার দেওয়ার বলতে তোমার গায়ে তো তোর গায়ে তো অনেক শক্তি আছে, তুই এই উঁচু করে রাখিস। আমি জানি না শক্তি আছে কি না, কিন্তু সত্যি কথা বলবো আগের থেকে অনেকটা দুর্বলও হয়ে গেছে। আরে দেখো, আমার গা দেখলেই বুঝতে পারছো, গরমে পুরো চিপ হয়ে গেছে, চটপট করছে, পুরো ঘেমে একদম হয়ে গেছে। আর তেজপাতা দিয়ে রান্না করছি, কারণ ওই বাড়ির থেকে নিয়েছিলাম, উপরে দিয়েছিলাম শুকিয়ে গেছে, নিচে 2-4টা ছিল, সেটা দিয়েই রান্না করছি। আর বন্ধুরা, আজকে রান্না করছি কলার তরকারি, বুঝলে, নিরামিষ তরকারি। আমার জীবনের প্রথম এবার রান্না করছি। আমি বারণ করেছিলাম যে আমি রান্না করবো না, তো দেখলাম রেগে গেল। তাই সবার মন পেতে গেলে যেটা করতে হয়, আমার একদম ইচ্ছা ছিল না এইভাবে নিরামিষ সবজি খেতে। তার টেস্ট বেড়া যে ধনে আর গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জানি না কত কী দূর হবে, এইভাবে আমি কোনোদিন খাইনি। তা ওর নাকি তার কাছ থেকে খেয়েছে, খুব টেস্ট। আর এই যে এত গরম অসহ্য গরম, তো তার জন্য কী করছি, থেকে জল খাচ্ছি। আর এটাই আমি জল বেশি খাই, কারণ এটা তামার জগ, এটাইতে করে জল খাই। তামার জগে জল খাওয়া ভালো, নাকি স্কিন ভালো থাকে বন্ধুরা, ঠিক আছে। তার জন্য অনেক একটু জীবনে একটু ফলো করলে না অনেক কিছু ভালো থাকা যায়। কিন্তু কারণ আমাদের লাইফস্টাইল এতটা বিজি, এতটা হয়ে গেছে না, তো যার জন্য দেখো আমাদের যে বয়সে যে রোগগুলো না হওয়ার কথা সেগুলোও হয়। কারণ সত্যি কথা, ওই জন্য একটু মেনে চললে মনে হয় একটু ভালোই থাকা যায়। আর এখন কি বলো তো, আমি তো রেগুলার করি, এক্সারসাইজ করি, কিন্তু কী বলো তো, আমার সেই ওটা কি একটা সমস্যা হচ্ছিলো, যে আমি যেহেতু নাইটি পরেই করি, ওই জন্য প্রপার ড্রেস নিই, তো তার জন্য এখন আর দেখানো হচ্ছে না। আর ওই ড্রেস পরে আবার করবো, আবার ছাড়বো, অনেক সমস্যা হয়ে যাবে অনেক সময়, আর সকালের দিকে টাইম পাই না। তো বন্ধুরা দেখো, জানি না কত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। গরমে আর রান্না করে থাকতেই ইচ্ছা করছে না। ওদিকে ওর মেয়েটাকে একটু বকাবকি করলাম, ও হচ্ছে কি ও স্নান করে বইনি বসে, তো আজকে এখনও বসেনি, তো একটু উকি মারছি, দেখ কী করছে। তো অনেকটা উকিঝুঁকি মারার পরেও দেখলাম কি এখনও প্রায় আলুটা আর কি গলেনি, প্রায় ভাবলাম হয়ে গেছে, কিন্তু একদম আর কি বলতে গ্যাসে আর কি সরু করে দিলে ভালো হয়, কিন্তু আজকে একটু মোটা করে কাটা হয়েছিল, তো এখনও হয়নি কমপ্লিট। আর আমার গরমে রান্না করে থাকতে ইচ্ছা করছে না, এতটা গরম পড়েছে, এতটা নাইটিটা আমার ভিজে গেছে পুরো। তো বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে রান্না, এবার রান্নাঘর গোছানোর পালা প্রায়। তো রান্না হয়ে গেছে, নামিয়ে নেব রান্নাটা। তো দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, কী হবে খেতে, কতটা দূর কী হবে জানি না, দেখি কেমন বলে জানি না। দেখে গিয়ে বলে কি ভালো হয়নি, এবার জানি না খেতে কেমন কতটা হয়। দেখে কলার তরকারি এমনিই কেমন একটা দেখতে হয়,
আর এখন কেমন হবে নিরামিষ তরকারি জানি না কেমন হবে। তো এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, আর গ্যাসটা আমি রেগুলার রান্নার পরপরই মুছে নিই, সেটা তোমরা জানো। আর নিচেটাও মুছে নিই, যাতে একটু পরিষ্কার করে রাখা ভালো, মানে দেখতেও ভালো লাগে আর নিজের মনটাও শান্তি পায়। দেখবা হট করে কেউ এসে দেখে যদি এই বউটা এরকম থাকে, এত তো ফিটফাট থাকে, আর রান্নাঘরের অবস্থা যে কোনো বাড়ির অবস্থা যদি এরকম থাকে বাজে লাগে দেখতে। আমরা যেরকম বলি সবাই সেরকম বলবে, এটাই স্বাভাবিক নিয়ম। আর এইগুলো তো আমার অনেক দিনে যত্নে রাখি বলেই এখনও ভালো ঠিকঠাক আছে। যত্ন করলে একটা জিনিস অনেক দিনই যায়, এটা একদম রেগুলার সত্যি কথা। আর যে জিনিস অযত্নে করবা সেটাও তাই। আর কি বলছিলাম বন্ধুরা, স্কিনের ব্যাপারটা বলছিলাম, সত্যি কথা, তুমি একটা স্কিন খারাপ হতে যত কম সময় লাগে সেইটাকে ঠিক করতে তার থেকে মানে অনেক 3-4 গুণ বেশি টাইম সময় লাগে। তো ওই জন্য একটু স্কিনের যত্ন করো, তোমার স্কিনটাকে ভালো রাখতে, ফর্সা করতে, সুন্দর, মানে ফর্সা তো যে বললাম আমি আগেই বললাম, সে যার যার স্কিনের টোন, তার সবাই স্কিন টোন ভালো, সবাই সুন্দর, এটাই বললাম। কিন্তু নিজেকে একটু খেয়াল রাখা, একটু পরিষ্কার রাখা কোনো মানে সবারই আর কি উচিত। আমি মানে এখন যদিও পরে ছেলেরা, এখন দেখেছো মানে রাস্তায় বেরোলে দেখা যায়, আগে হ্যান্ড গ্লাভস শুধু মেয়েরাই পরতো, এখন ছেলেরাও পরে। এখন মুখে রুমাল শুধু মেয়েরাই পরতো, মানে বাড়তো, মানে উন্না, এখন ছেলেরাও উন্না দেয়। মানে সবাই এখন সুন্দরের প্রতি একটা সবার একটা অন্যরকম আকর্ষণ। তো এটা কোনো অন্যায় না, এটা সত্যিই নিজেকে ভালো রাখবো না কেন, নিজেকে ভালো রাখার অবশ্যই সবার আছে, মানে দায়িত্ব আছে, নিজেকে ভালো রাখার অবশ্যই দায়িত্ব সবার আছে। অনেকে বিদ্রুপ করেও বলে, আমার সামনেও বলে অনেকে, কিন্তু জানি না কেন বলে, আমি ওতে সমর্থন দিই না যেহেতু। কিন্তু ছেলেরা এরকম করে কেন? ছেলেরা বলতে ওদেরও তো সৌন্দর্যের ব্যাপার থাকে না, সবারই সৌন্দর্যের ব্যাপার থাকে। তো বন্ধুরা, এই যে রান্না করেছি, ডালও রান্না করেছিলাম, টক ডাল। এই গরমে টক ডাল তো খেতে, আজকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ পর্ব চলছে, শনিবার মানেই নিরামিষ। আর এই যে উচ্ছে আলু ভেজেছি, আর হচ্ছে কি কলার তরকারি। দেখো কলার তরকারি, জানি না এটার মনে হচ্ছে কী হবে, জানি না, বলতে পারছি না। রান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া হবে, কিন্তু আমার অনেকটা আগে রান্না হয়ে গেছে। আর ভাতটা তো থাকেই, কারণ এখনও দেরি আছে। তো বন্ধুরা, ফাইনালি আমার একটা যে টেনশনটা করছিলাম, যে ভয় পাচ্ছিলাম যে এটা নিয়ে, যে ডালগুলো আদৌ শুকাবে কি না, তো শুকিয়ে গেছে, দেখো শুকিয়ে গেছে, একদম কড়কুড়ি হয়ে গেছে। তো তার জন্য এবার এটা সঙ্গে সঙ্গে গুঁড়ো না করলে গরম গরম থাকতে থাকতেই গুঁড়ো করতে হবে। আর মিক্সচারটা একদম চেঞ্জ করে নিলাম, কারণ ওটা ছোটো হয়ে গেছিলো, এটা বড়। তো বন্ধুরা দেখো, এত গরম এখন